নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অমিতাভ। নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি ও অসংখ্য মণিমাণিক্যে পূর্ণ, কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেই সব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের। তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি একটি স্নিগ্ধ ও হৃদয়স্পর্শী কবিতা, যা প্রকৃতি ও মানুষের অন্তরের মিলনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এই কবিতায় কবিগুরু শরৎকালের অপূর্ব রূপ ও তার অন্তর্গত মাধুর্য বর্ণনা করেছেন। কাশ ফুলে ঢাকা মাঠ, নীল আকাশ, সোনালি রোদ আর হালকা বাতাস সব মিলিয়ে কবির চোখে শরৎ এক বিশেষ অতিথি, যা ধরা দেয় অপরূপ সাজে। রবীন্দ্রনাথ এখানে কেবল ঋতুর বাহ্য রূপ নয়, তার অন্তরের আহ্বানও অনুভব করেছেন। অতিথি মানে শুধু প্রকৃতির আগমন নয়, বরং এক আধ্যাত্মিক সঙ্গীর মতো, যে মানুষের মনে প্রশান্তি, আনন্দ ও ভালোবাসা জাগিয়ে তোলে। কবিতাটি পাঠককে মনে করিয়ে দেয় ঋতুর পরিবর্তনের সঙ্গে জীবনের আবেগও নতুন আলোয় উদ্ভাসিত হয়। আসুন কবিতাটি শুনে নিই। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয়, আনন্দ গান গাড়ে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্য খেতে সোনার গানে, যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দেশুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে, দেখ রে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে। কবিগুরুর এই কবিতাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। একটু যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আবার কোনো গল্প বা কোনো কবিতা নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।